এই পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের কাছে, শুধু মুসলমান না, প্রতিটা মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো জান, আর একটা হলো মাল। তাহলে আর আমরা তো জানি এই জান এবং মাল আমাদেরকে দিচ্ছেন কে? কে দিচ্ছেন ভাই? আল্লাহ। তো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস জান এবং মাল আল্লাহ তাআলা দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে বান্দা, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে জান দিছি, জীবন দিছি, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে মাল দিছি, সম্পদ দিয়েছি, তোমাদের উচিত আমি আল্লাহ যেভাবে জীবনকে পরিচালনা করতে বলি, আমি আল্লাহ যে পথে মালকে খরচ করতে বলি, ওই পথে তোমরা মালকে, ওই পথে তোমরা জীবনকে ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মতো পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই জীবন কার দেওয়া ভাই? সম্পদ কার দেওয়া? তো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল খরচ করতে হবে কার পথে? আল্লাহর পথে। সহজ কথা। তো দেখেন, একদম সহজ কথা হলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে খরচ করতে হবে। এর মানে এই না যে আমার পুরো জীবন আমি মসজিদের মধ্যে বিলিয়ে দিব, আমার সমস্ত সম্পদ আমি মাদ্রাসায় দান করে দিব, এমন কোনো কিছু না। আল্লাহ বলেন যে একে তো হলো তুমি তোমার বৈধ পথে সবকিছু খরচ করবা, দ্বিতীয়ত হলো আমি আল্লাহ যেখানে যেখানে ব্যয় করতে বলি সেখানে ব্যয় করো। একটু চিন্তা করে দেখেন ইসলামের বিধানটা কত সুন্দর। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য একটা টাকা খরচ করে, কত টাকা? অন্তত এক টাকাও খরচ করে, তাহলে সে সৎকার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। খরচ করছে কার জন্য? পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য। নিজের পরিবারের জন্য টাকা খরচ করলে কিসের সওয়াব হয়? সৎকার সমান সওয়াব। চিন্তা করে, দান করলে যেমন সওয়াব, পরিবারের জন্য খরচ করলে সমান সওয়াব। ইসলাম কত সুন্দর। ইসলাম শুধু এটা বলে না যে সব টাকা দান করে দাও, সব টাকা মানুষকে দিয়ে দাও, এমন না। ইসলাম আরো বলে যে তোমার জীবন যাপন করার জন্য, তোমার পরিবারকে সুন্দর রাখার জন্য যা কিছু করার তুমি তা কিছু করো, করার পরে অতিরিক্ত যা আছে তা থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ। মানে তোমার টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত আছো, এমনি নিজেই কষ্টে আছো, এখন তুমি টাকা পয়সা দান করে দাও, সবকিছু মানুষকে দিয়ে দাও, এমন কথা ইসলাম বলে। ইসলামের সৌন্দর্য এখানে। ইসলাম বলে তুমি চলতে পারতেছো, খাইতে পারতেছো, সবকিছু করতে পারতেছো, এরপরে অতিরিক্ত টাকা তোমার জমানো আছে, এখন তুমি তোমার প্রতিবেশী দরিদ্র যারা আছে তাদেরকে তুমি কিছু দান সৎকার করো। এখন সব না, পরিমাণ বলে দিছে। তোমার যদি সম্পদ থাকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের শতকরা 2.5%, তাহলে 40 ভাগের 1 ভাগ দেওয়ার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দিয়েছে। তখন যখন আমি সব কিছু করার পরে, সুন্দরভাবে চলাফেরা করার পরে আমার কাছে জমানো টাকা আছে, শুধু এতটুক না, আবার এই টাকাটা, এই সম্পদরা 1 বছর অতিক্রম হবে, এরপরে এখন আমার কাছে 30 লাখ টাকা আসছে, কালকে যাকাত না, এমন না। এখন 40 লাখ টাকা আসছে, এই 40 লাখ টাকা 1 বছর অতিক্রম হইলে এরপরে গিয়ে এরপর কি আসে? যাকাত আসে। এমনি দান সৎকার যে কোনো সময় করা যায়। কিন্তু দেখেন একটা বিষয়, দেখেন যুগে যুগে এই যে জীবন, এই যে সম্পদ, এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেমন দিচ্ছেন, অতীতে আরো অনেক মানুষকে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এখন দেওয়ার পরে আমাদের উপর আল্লাহ যেমন বিধান দিচ্ছেন যে বান্দা, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার পথে খরচ করবা, তাদেরকেও আল্লাহ বিধান দিয়েছিলেন। এখন তাদের মধ্যে কেউ মানছে, কেউ মানে নাই। এখন যারা মানছে তারা সফল কাম, যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে। কোরআন শরীফের 20 নম্বর পারায় একটা চমৎকার একটা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আপনারা শুনলে বুঝবেন, কারণ অতীতে অনেকভাবে আমরা এই ঘটনাটা শুনছি। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তৎকালীন সময়ে সবচেয়ে সম্পদশালী, আপনারা জানেন, তার নাম ছিল কারুন। তার নাম ছিল কি? 20 নম্বর পারায় আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন, ইন্না কারুন, নিশ্চয় কারুন, কানা মিন কওমি মূসা, সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ফাবাগা আলাইহিম, সে তাদের সাথে খারাপ আচরণ করলো, অবাধ্যতা করলো। এখন
আমরা তো ছোটবেলা থেকেই শুনছি যে কারণ অনেক সম্পদের মালিক ছিল, অনেক সম্পদশালী ছিল, ধন সম্পদ ছিল, তার সম্পদের পরিমাণটা কেমন ছিল? আল্লাহ তাআলা তার সম্পদের বিবরণ দিতে গিয়ে ছোট্ট একটা শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন যে তার সম্পদ কত ছিল তা বলতেছি না, বরং আমি একটা ধারণা দিই, তোমরা ধারণা করো তার সম্পদ কেমন ছিল। বলতেছে কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কারুনকে এত বেশি সম্পদ দিছি, মা যার পরিমাণ হলো ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। একটু খেয়াল করেন, উলিল কুওয়া মানে হলো অনেক বেশি শক্তিশালী। লাতানুহু তা বহন করত, রুসবা একটা অংশ, একটা দল। আল্লাহ বলতেছেন কারুনের সম্পদের পরিমাণটা ছিল এমন, সে তার সম্পদ গুলোকে যে গোডাউনের মধ্যে রাখতো, ওই গোডাউনের যে তালা ছিল, তালার যে চাবি ছিল, এই চাবিগুলো শক্তিশালী মানুষ বহন করতে হতো। মানে অনেকগুলো শক্তিশালী মানুষ শুধু কি বহন করত? চাবি বহন করত। বিল উসবায় কঠিন হয়ে যেত বহন করাটা। তাহলে মনে করেন শক্তিশালী মানুষ যদি শুধু চাবি বহন করতে কঠিন হয়ে যায়, তাহলে কতগুলো চাবি হইতে পারে? আমাদের যত গোডাউন আছে, এমন কোন ব্যক্তি আছে যে আমার চাবি আমি রাখতে পারি না, আমার চাবিগুলো রাখার জন্য আমার একটা পেজ দরকার হয়, এমন কি আছে বাংলাদেশে? আমার মনে হয় না যে হুজুর আমার এত সম্পদ, যে সম্পদের যে গোডাউন আছে, গোডাউনের চাবিগুলো আমি রাখতে পারি না, বাড়ি হয়ে যাও, এর জন্য 10 জন লোক নিয়োগ দিছি, তাদের কাজ হলো শুধু চাবিগুলো বহন করা। এমন কেউ সম্ভাবনা নাই। তা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন কারণকে আমি এত সম্পদ দিছি, যেই সম্পদের তালার চাবি বহন করার জন্য শক্তিশালী লোক নিয়োগ দিছে, যে তোমরা শুধু চাবিগুলো বহন করবে। লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। এই সম্পদ নিয়ে, এই টাকা পয়সা নিয়ে সে শুধু অহংকার করত, গর্ব করত, উদ্ধত আচরণ করত, খারাপ ব্যবহার করত। তখন তাকে বলা হলো যে এত অহংকার করো না, এত আনন্দ উৎফুল্ল হয়ে যায় না, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে, অনেক বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাওয়াকে লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পছন্দ করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কারণের ঘটনাটাকে ধারাবাহিকভাবে বলতেছেন। তাকে কারণকে আরো বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারণের ঘটনার মধ্যে আমাদের জন্য যে কিছু শিক্ষণীয় বিষয় আছে দেখেন। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলতেছেন কারণকে আরো বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা। কারণ আল্লাহ তোমাকে যে সম্পদ দিছে, ওই সম্পদকে তুমি ভালো কাজে ব্যয় করে আখিরাতকে অর্জন করো। কি অর্জন করতে বলা হলো? আখিরাতকে। মুফাসসিরে কেরামগণ বলেন মুসা আলাইহিস সালাম কারণের কাছে গেলেন, গিয়ে বললেন যে দেখো এই সম্পদ মূলত আল্লাহ তোমাকে দিছে। সম্পদ কে দিছে ভাই? মুসা আলাইহিস সালাম কারণকে এই কথা বলছেন, তাফসীরে আসছে তুমি যেহেতু আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তোমাকে আমি বলতেছি সব না, বরং কিছু পরিমাণ সম্পদ তুমি আল্লাহর পথে ব্যয় করো, অর্থাৎ তুমি যাকাত দাও। তাফসীরে আসছে যাকাতের কথা, তাকে বলছে তুমি যাকাত দাও। তো তাকে যখন যাকাতের কথা বলছে, সম্পদ বেশি হয়ে গেলে, আমরা এর আগে সাথে বলছিলাম না, কারো যদি শক্তি এবং সম্পদ এই দুইটা জিনিস বেশি হয়ে যায়, তখন তার আল্লাহর কথা আর কি রাখে না, মনে রাখে না, মনে থাকে না। তখন মনে হয় যে এত টাকা যাকাত দিয়ে দেবো, এত টাকা দান করে দেবো। তো তাকে যখন বলবো যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তখন সে কি বললো? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। সে বলল কে কয় আল্লাহ আমার যাকাত দিয়ে সম্পদ দিছে? এই সম্পদ আমি অর্জন করছি, এই সম্পদ আমার বাপ দাদার সম্পদ, এই সম্পদ আমি ব্যবসা করে সম্পদ জোড়াইছি, এই সম্পদ আমি চাকরি করে জোড়াইছি। আরে দেখেন, আমরাও কিন্তু হুবহু এমন, যখন যাকাত দেওয়ার কথা মনে হয়, বা আমাদের যে সম্পদরা, আমাদের যে টাকাটা, এই টাকাটা আল্লাহ দিচ্ছেন, এই বিষয়টা মনে হয় না। কেন মনে হয় না? কারণ আসমান থেকে এক বস্তা টাকা আমাদের কারো বাড়িতে এসে পড়ছে, এমন কি হয়েছে?
হয় নাই। তাহলে আমার যে 10 লাখ টাকার মালিক, আমি যে 50 লাখ টাকার মালিক, কোথেকে আসছে? হয়তো চাকরি করার কারণে আসছে, নয়তো ব্যবসা করে আসছে, না কোনো ভাবে আমি অর্জন করছি। যদিও দিন শেষে দিছে কে? আল্লাহ। কিন্তু এমন না যে আসমান থেকে আমার হাতে টাকাগুলো আসছে। এই জন্য আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের বাড়ি গাড়ি আল্লাহ দিচ্ছেন, এই বিষয়টা স্পষ্টভাবে মনে হয়। তো কারণ ঠিক এইভাবে করে করে টাকাগুলো অর্জন করছিল। ইতিহাসের মধ্যে অনেকগুলো কথা আসছে কিভাবে কারণ টাকাগুলো অর্জন করছে, আমরা ওইগুলো বলবো না। বাকি কারণ এই বিষয়টা মনে হইতেছিল না যে এই টাকাগুলো আমাকে কে দিছে? আল্লাহ দিছে। সে বলতেছে এই টাকা তো আমি অর্জন করছি, তো আমার অর্জন করা টাকা আমি আল্লাহর পথে খরচ করবো কেন? তো মুসা আলাইহিস সালাম তাকে কয়েকবার দাওয়াত দিলেন, সে দাওয়াত শুনলো না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, তাকে যখন বলা হলো অবতাজি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা, শোনো, তুমি তোমার সম্পদের মাধ্যমে আখিরাতকে তুমি অর্জন করো, আখিরাতকে কামাই করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে এই কথাটা তুমি ভুলো না। আরেকটা চমৎকার উপদেশ দিচ্ছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি মানুষের উপর দয়া করো, মানুষকে দান সৎকার করো যেমন আল্লাহ তোমার উপর দয়া করছে। সুবহানাল্লাহ। এই অংশটা দেখেন, একটু চিন্তা করে দেখেন, সম্পদ আমাদেরকে দেয় কে? আল্লাহ যদি সম্পদ না দিত, একটু চিন্তা করেন, বাস্তব জীবনে আমরা একটু যাই। আমার কাছে একজন লোক, সে সৌদি আরব থাকে, সে আমাকে বলছে, হুজুর যদি আমার কোনোদিন ইনকাম কম হয়, যেদিন আমার ইনকাম বেশি হয় না, ওই দিন আমার টাকা আসে 10,000। কত হাজার? দৈনিক। আর যদি ইনকাম ভালো হয় তাহলে 30,000 টাকা আমি ইনকাম করতে পারি। তো আপনি 30,000 টাকা বাদ দেন, যদি 10,000 টাকা দৈনিক ইনকাম হয় তাহলে মাসে কত হয়? 3 লাখ। তাহলে দৈনিক যদি 10,000 টাকা ওই ব্যক্তিটা ইনকাম করে, আমাদের দেশে কি এমন অনেক মানুষ আছে না যাদের মাসের বেতনই 10,000? আছে নাকি নাই? আছে। অনেক বিদ্যারোহণ আছে, তাদের বেতন 8, 10, 9, 12,000 টাকা। একটু মানে যোগ বিয়োগ দেন, ওই লোকটা ইনকাম যদি কম হয় না হয়, তাহলে ওই দিন ইনকাম হয় কত হাজার? 10,000। আর আমাদের দেশের অনেক মানুষ আছে যার মাসের ইনকাম কত? 10,000। এখন এই দুইজন লোককে যদি কম্পেয়ার করেন, একসাথে দাঁড় করান, যে নাকি মাসে 3 লাখ টাকা কামায় আর যার মাসের ইনকামই হলো 10,000, দুইজনকে যদি একসাথে করেন, তাহলে আপনাদেরকে বলি, এই দুইজনের হাতের মধ্যে কোন ডিফারেন্স আছে? একজনের হাত 2টা, আরেকজনের হাত 4টা। বলেন 4টা? একজনের মাথা একটু বিশাল বড়, আরেকজনের মাথা ছোট, এমন? একজনের চোখ 2টা, আরেকজনের 3টা, এমন না। আরো দেখবেন, যার মাসে 3 লাখ টাকা ইনকাম, তার বুদ্ধি শুদ্ধি কম, লেখাপড়া অনেক কম, তার নামটা পর্যন্ত সে ভালো করে লিখতে পারে না, শিক্ষা দীক্ষা অর্জন করার সুযোগ পাইছে না। আর যার মাসের ইনকাম 10,000, তার জ্ঞান বুদ্ধি অনেক, খুব চালাক, আবার শিক্ষা দীক্ষাও আছে, কিন্তু মাসের বেতন কত? 10,000। চিন্তা করে দেখেন ডিফারেন্সটা করলো কে? আমরা যে বলি যে টাকা আমার, প্রতি মাসে আমার 5 লাখ টাকা ইনকাম, এটা আমি কামাই করছি, এটা আমার ব্যবসার কারণে আসছে। ভাই, আপনি ব্যবসা করলে মাসে 1 লাখ টাকা লাভ হয়ে যায়, আরেকজনের ব্যবসা দিয়ে বসে রয়েছে, লাভ তো নাই, ব্যবসা সহ শেষ। অনেক ব্যবসা এমন আছে না, কিছুদিন ব্যবসা করার পরে দোকানপাট সবকিছু খাইয়ে বাড়িতে এসে বসে পড়ে, না আমার দ্বারা ব্যবসা। আরেকজনের ব্যবসা দিছে, তোমার ব্যবসা দিতে দিতে তার লাভ আর লাভ, আগে ছিল একটা দোকান, এখন 10টা দোকান হয়ে গেছে। আগে 1 মার্কেটে তার চালান দেয়, এখন 10 মার্কেটে চালান দেয়। আছে নাকি নাই? এগুলো করে কে ভাই? তাহলে আমরা কিভাবে বলি যে সম্পদ আমার, সম্পদ আমার? কোরআন শরীফের 20 নম্বর পারায় আল্লাহ তাআলা কারুনের গল্পটা কিভাবে বলছে দেখেন। যখন কারুনকে মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও, সে বলল কিসের যাকাত দিব? বলছে যে আল্লাহ তোমাকে যে সম্পদ দিছে ওই সম্পদ থেকে কি দাও? যাকাত দাও। কারণ বলতেছে কলা, তখন কারণ মুসা আলাইহিস সালামের জবাব বলতেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম, আপনি বলেন কি? আমি আমার নিজের জ্ঞান বুদ্ধির মাধ্যমে সম্পদ অর্জন করছি, আমাকে তো আল্লাহ দেয় নাই। আল্লাহ দিলে না, আমি আল্লাহকে দান করবো বা আল্লাহর রাস্তায় দিব, আমি নিজে বুদ্ধির মাধ্যমে সম্পদগুলো অর্জন করছি। সে যাকাত দিল না। শুধু যাকাত দিল না তা না, তাফসীরের মধ্যে আসছে সে মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেওয়া শুরু করে দিল।
নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মহিলাকে ঠিক করলো, মুসা আলাইহিস সালাম যখন আলোচনা করবে, সে মহিলাকে এক বস্তা টাকা দিয়ে ঠিক করছে যে মুসা আলাইহিস সালাম যখন মিম্বরের মধ্যে উঠবে, এর আগে তুমি মাইকে গিয়ে বলবা যে আপনারা এই হুজুরের ওয়াজ শুনবেন, এই হুজুর তো আমার সাথে খারাপ কাজ করছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। কি অবস্থা! মানে টাকা পয়সা হইলে যে মানুষ সবকিছু ভুলে যায়। তোমাকে জাকাত দিতে বলছে, জাকাত দাও না, তুমি তোমার মতো থাকো। তোমার দরকার আছে আরেকজনকে ক্ষতি করার, শুধু শুধু অপবাদ দিয়ে নষ্ট করার, না সে ওই কাজটাই করলো। যখন মহিলাকে সবকিছু ঠিকঠাক করে রাখো। কিন্তু মুসা আলাইহিস সালাম তো সাধারণ কেউ না। মুসা আলাইহিস সালাম কার নবী? আল্লাহর নবী। এখানে তো সহ্য করার মতো না। হয়তো আলেমদেরকে দেখেন, স্বাভাবিকভাবে আলেমদের উপর নির্যাতন করলে, অত্যাচার করলে আল্লাহ সহ্য করে না, না। হয়তো কিছুদিন পরে হইলো আল্লাহ কি করে, শাস্তি দেয়। কিন্তু সেখানে তো নবী। যখন মহিলা মিম্বরের মধ্যে আসছে, একটু পরে মুসা আলাইহিস সালাম উঠবে, বয়ান করবে, এমন সময় ওই মহিলা মাইকের সামনে গেছে, গিয়ে বলবে যে মুসা আলাইহিস সালামের বয়ান শুনেন না, উনি আমার সাথে খারাপ কিছু করছে। তো দেখেন, তখন মহিলার গায়ে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে মাইকের সামনে গিয়ে উল্টা কথা বলা শুরু করে দিচ্ছে। মাইকের সামনে দিয়ে বলতেছে, শুনেন ভাইয়েরা আমার, কারণ আমাকে টাকা দিয়ে রাজি করাইছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে খারাপ কথা বলার জন্য। সুবহানাল্লাহ। কাজটা করে দিছে কে? এখানে তো মুসা আলাইহিস সালাম বসা ছিল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে যে আমি তোমার কোনো ক্ষতি করছি না, তুমি এই মহিলাকে কেন ঠিক করলা? আমি তো তোমাকে শুধু জাকাত দিতে বলছি। তখন তিনি প্রচন্ড রাগ হয়ে গেছেন আল্লাহর কাছে। সাথে সাথে বলছেন যে আল্লাহ, এই সম্পদের কারণে সেই কাজটা করছে, আপনি তাকে তার উচিত শিক্ষা দিয়ে দেন। সাথে সাথে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি আল্লাহ কারুনকে এবং কারুনের সম্পদকে সাথে সাথে জমিনের মধ্যে দশায় দিয়েছি। সুবহানাল্লাহ। শক্তি কার? অথচ দেখেন, আপনারা একটু চিন্তা করেন, সে যদি মুসা আলাইহিস সালামের কথাটা শুনতো, যাকাত দিত, তার যে কোটি কোটি সম্পদ আছে, সম্পদ কি কিছু কমতো? কমতো না তো। এত সম্পদের চাবি বহন করার জন্য লোক লাগে, এই সম্পদ সে খাইয়েও দিতে পারবে না, কিন্তু যাকাত দিত। যে যাকাতের টাকাটা আমরা দেই, আমরা যে খাইয়ে শেষ করতে পারবো এমন না, কিন্তু কিন্তু আমরা যাকাত দেই না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা, আমি আল্লাহ বলছি তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য। কেউ যদি যাকাত দেয়, স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় যে যাকাত দিলে সম্পদ কমে যায়। আল্লাহ বলতেছে না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ সুদি কারবারকে ধ্বংস করে দেই, কিন্তু যাকাত দিলে, দান সদকা করলে, ওই দান সদকাকে, যাকাতকে 1000 গুণ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ।